জি। আতিকুল ইসলাম ভাই 107। আতিকুল ইসলাম ভাই 107, আনমিউট করেন। আতিক ভাই আনমিউট করছেন না নাকি ব্যস্ত? সিরিয়াল এখন পিছনে চলে যাবে। তারপর হচ্ছে আলামিন রংপুর 129। আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু এসএমএস করেন। আমার কথা যদি শুনতে পান তাহলে এসএমএস করেন। আচ্ছা, আনমিউট হচ্ছেন না কেন? আপনার নেটওয়ার্কের সমস্যা। যিনি আনমিউট হচ্ছেন না, নেটওয়ার্কের সমস্যা। সাইফুল ইসলাম ভাই 81। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। এই তো সাইফুল ভাই আসছে দেখা যায়। তাহলে জি হুজুর। আমাদের এখানে আমার কথা শুনতে পাচ্ছিলেন ঠিক মতো সাইফুল ভাই? জি হুজুর, ইনশাআল্লাহ শুনতে পারছি জি। আমি আমি দুইজনের নাম বলেছি, শুনতে পেয়েছেন? আহ, আচ্ছা, তাহলে জি আমার এখানে মনে হয় সমস্যা নেই। জি জি হুম। শুনতে পাচ্ছি। সাইফুল ভাই কথা বলেন। জি 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 হুজুর। হুম, বলেন। ইহা একটি বড় মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন। উহা একটি ছোট মসজিদ। যালিকা মসজিদুন সগীরুন। আমি একজন ছাত্র। আনা তিলমিদুন। তুমি একজন শিক্ষক। আনতা মুআল্লিমুন। রাশেদ একজন ব্যবসায়ী। রাশিদুন তাজিরুন। এই পড়াটা দিয়েছিলাম না, ব্যবসায়ী, এটা দিয়েছিলাম। জি জি হুজুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দিয়েছিলাম। আচ্ছা, ফারহানা একজন কৃষানী। হুম, ফারহানা কৃষক ফারহানা। কৃষানী। জি, হুম। ফারহানাতু তাজিরাতুন। কৃষানী, কৃষক কৃষানী। ও হুজুর, কৃষানিটা তো মনে হয় পড়ি নাই। হ্যাঁ, কৃষক ও থেকে কৃষানী। জি ফাল্লাহাতুন। ফাল জি জি জি। জি ফাল্লাহুন ফাল্লাহাতুন। জি। বলেন। খাদিজা একজন ধনাঢ্য মহিলা। খাদিজাতু গনিয়াতুন। খাদিজাতু, খাদিজাতু, খাদিজাতু। খ- খাদিজাতু খাদিজাতু হুম, খাদি- খাদিজাতু ইমরাতুন। ইমরাতুন গনিয়াতুন। হুম। তুমি একজন নতুন ছাত্র। আনতা তিলমিদুন জাদিদুন। রাশেদ একজন পুরনো শিক্ষক। আহ, রশিদুন রশিদুন মুআল্লিমুন কদিমুন। ইহা একটি প্রসিদ্ধ মাদ্রাসা। হুম, হাদিহি হাদিহি হুজুর, প্রসিদ্ধ তো মনে হয় পড়ি ও নাই। প্রসিদ্ধ, সরি সরি সরি, আফওয়ান। জি। বলেন, ইহা একটি নতুন মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন জাদিদাতুন। উহা একটি পুরনো মসজিদ। যালিকা মসজিদুন কদিমুন। বলেন, ইহা একটি পুরনো মাদ্রাসা আর উহা একটি নতুন মসজিদ। হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন ওয়া যালিকা সরি, হাদিহি মাদ্রাসাতুন কদিমাতুন ওয়া যালিকা মসজিদুন
আহ জাদিদুন। জাদিদুন, জি। হুম, বলেন রাশেদ একজন ধনী ব্যবসায়ী আর খালেদ একজন গরিব কৃষক। হুম। রশিদুন রশিদুন তাজিরুন গনিয়ুন। ও হুম, জি হুজুর, আর একটু অন্যদিকে আর মনোযোগী খালেদ একজন দরিদ্র কৃষক। খালিদুন খালিদুন ফাল্লাহুন ফাকিরুন। জি জি। হুম, আচ্ছা ঠিক আছে, তামরিন করছেন ঠিক মতো না? জি হুজুর, কিন্তু ওই যে আমার ছোট মেয়ে তো একটু অসুস্থ, এইখানে একটু হুজুর ওদিকে টেনশনটা কাজ করে বেশি। দোয়া করবেন। আচ্ছা, আল্লাহ শেফা দান করুক, এরপরও মাশাআল্লাহ মোটামুটি ভালোই করছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। তারপরে ওলিউল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি। এ হেডফোনের আওয়াজ হইতেছে, আপনি হেডফোন ছাড়া কথা বলেন ভালো হবে। বলেন ইহা একটি এ, এ, জি জি হুজুর। ইহা একটি নতুন তালা। হাযা কুফলুন জাদীদুন। উহা একটি সুন্দর ছাবি। যালিকা মিসবাহুন জামিলুন। ইহা যালিকা একটি যালিকা মিসবাহুন জামিলুন। মিফতাহুন। জি, মিফতাহুন জাদীদুন। বলেন আমি রাশেদ আর তুমি খালেদ। আনা রাশিদুন ওয়া আনতা খালিদুন। আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন পুরনো ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন কদীমুন। ফারহানা একজন কৃষানী। ফারহানাতু ফাল্লাহাতুন। ফারহানা একজন দরিদ্র কৃষানী। ফারহানাতু ফাল্লাহাতুন ফাকিরাতুন। ইহা একটি নতুন গাড়ি। হাযিহি সাইয়্যারাতুন জাদীদাতুন। ইহা একটি বড় পাগড়ি। হাযিহি ইমামাতুন কাবীরাতুন। আর উহা একটি পুরনো টুপি। হাযিহি কলান তিলকা ওয়াতিলকা। কলানসুয়াত তিলকা কলানসুয়াতুন কদীমাতুন। মাশাআল্লাহ, তামিল করতেছেন তো না? জি হুজুর। আচ্ছা জাযাকাল্লাহ। আব্দুল্লাহ মুজাহিদ 146। জি শাহেখ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, আনা বিখাইর। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন জানেন তো? শাহেখ, শোনা যাচ্ছে?
জি। আব্দুল্লাহ মুজাহিদ ভাই, হ্যালো। আব্দুল্লাহ মুজাহিদ ভাই, কথা বলেন, আনমিউট করে কথা বলেন। আমার একটা কল চলে আসছিল হঠাৎ। জি জি, এখন এখন আনমিউট ছাত্র, করতে হ্যাঁ হ্যাঁ, ছাত্র কল দিয়েছিল হঠাৎ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ইহা একটি বড় মাদ্রাসা আর উহা একটি ছোট মসজিদ। هذه مدرسة كبيرة وذلك مسجد صغير. আমি রাশেদ আর তুমি ফারহানা। أنا راشد وأنت فرحانة. হ্যাঁ হ্যাঁ, আনা রাশেদ বললে হবে না, এ আরব দিতে হবে, এ আরব। سوري، أنا راشد وأنت فرحانة. হুম। শেফ আয়েশা আর আমি খালেদ। هي عائشة وأنا خالد. আয়েশা একজন ধনী কৃষানী আর আমি একজন দরিদ্র কৃষক। عائشة عائشة غني. عائشة হুম, غني. ধনী কৃষানী মানে ধনাঢ্য কৃষানী আর কি। عائشة فلاحة غنية. হুম, বলেন। আয়েশা তু فلاحة غنية. ফাল্লাহাতুনা। শুনেন, শুধুমাত্র মেয়েদের নাম, নাম যেটা নাম এটার মধ্যে কি হবে, এক তাহব পেশ হবে, একটু তানবিন হবে না। কিন্তু মেয়ের সাথে সম্পৃক্ত যত জিনিস আছে সবগুলোর মধ্যে কি হবে, তানবিন হবে। তো আয়েশা হচ্ছে নাম, আয়েশা সম্পর্কে আপনি বলছেন আয়েশা তু ফাল্লা হাতুন, এখানে ফাল্লা হাতুন হবে, ফাল্লা হাতুনা। কারণ এটা নাম না, ফাল্লা হাতুন একটা নাম না, এটা গুণ হয় কখনো, আবার কখনো অন্য জিনিস হয়। বুঝতে পেরেছেন? জি। তো কি হবে, আয়েশা তু ফাল্লা হাতুন হবে। فقير হুম। فقير فقيرة. ফাকিরাতুন। আবার বললেন আয়েশা একজন দরিদ্র কৃষানী। عائشة فلاحة فقيرة. হুম। আর আমি একজন ধনী কৃষক। وأنا فلاح غني. ইহা একটি নতুন পোশাক, ইহা একটি নতুন পোশাক। هذا لباس جديد. ইহা একটি নতুন বিছানা আর উহা একটি নতুন পাগড়ি। هذا فراش جديد. তারপর وتلك ওয়াতিলকা। عمامة جديدة. ইহা একটি পরিচ্ছন্ন বিছানা আর উহা একটি ময়লা বালিশ। هذا فراش نظيف وتلك وسادة جميلة. ইহা একটি নতুন রুমাল আর উহা একটি পুরনো টুপি। هذا منديل وذلك قلنسوة. মিন্দিলুন জাদিদুন, নতুন রুমাল منديل বলছে। هذا منديل جديد وذلك وتلك قلنسوة قديمة. চালু করা লাগবে, এভাবে হবে না। বলেন, আপনি তো নতুন নতুন ভর্তি হয়েছে, আচ্ছা সমস্যা নেই, বলেন। আমি একজন ভদ্র ছেলে আর তুমি একজন ভদ্র মেয়ে। أنا ولد مؤدب وأنت ও আন্টি। بنت مؤدبة. তিনটে কেন, আমি বলি। ليه؟ এখন এই মুহূর্তে যত শব্দ পড়তেছেন, না জি মেয়েটা তো আমি বললাম মাত্র, ক্লিয়ার করলাম, আপনি বিনতে বলতেছেন কেন? এই আরব দিবেন না। ও আন্টি, তুমি একজন ভদ্র মেয়ে, আরবে কি হবে? وأنت بنت مؤدبة. ইয়েস। এখন যত শব্দ পড়তেছেন, ঠিক আছে, সব শব্দের মধ্যে চোখ বন্ধ করে দুই পেজ দিবেন, শুধুমাত্র মেয়েদের নাম ছাড়া, মেয়েদের নাম ছাড়া। এখনো সামনে পড়া আমরা এখনো যাইনি কিন্তু, হ্যাঁ, এখনো জি যত পড়া আছে সব পড়ার মধ্যে চোখ বন্ধ করে কি করবেন, দুই পেজ দিবেন, দুই পেজ দিতে হবে। শুধুমাত্র কি ছাড়া বলেন, নাম ছাড়া। মেয়েদের নাম, নাম নাম ছাড়া, ঠিক আছে ইনশাল্লাহ। জি। সে বলেন, সে একটি ছোট শিশু আর তুমি একজন বড় লোক। هو طفل صغير وأنت وأنت رجل كبير.
আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন পুরনো ছাত্র। أنا معلم جديد وأنت تلميذ قديم. ইহা একটি নতুন টেবিল আর উহা একটি পুরনো চেয়ার। هذه طاولة جديدة وذلك كرسي قديم. ইহা একটি বড় কামরা আর উহা একটি ছোট ঘর। هذه غرفة كبيرة وذلك ছোট وذلك بيت সগীরুন। صغير. আচ্ছা, আরো ভালো করতে হবে, তামরিন করতে হবে, হ্যাঁ আর অনেক তামরিন করতে হবে, ঠিক আছে? জি গতি ভালো আছে আপনার। হ্যাঁ, চেষ্টা করলে অনেক কিছু শিখতে পারবেন। জি, জি। জাযাকাল্লাহ। এরপরে আবু তলহা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো, ইহা একটি বড় জানালা আর উহা একটি ছোট দরজা। হাদিহি নাফিযাতুন কাবীরাতুন ওয়া যালিকা বাবুন সগীরুন। ইহা একটি বড় তালা আর উহা একটি ছোট চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন। ইহা একটি নতুন গাড়ি আর উহা একটি পুরনো সাইকেল। হাদিহি সাইয়্যারাতুন কাবীরাতুন ওয়া তিলকা নাফিযাতুন কদিমাতুন। আমি রাশেদ আর সে খালেদ। আনা রাশিদুন ওয়া আনতা খালিদুন ওয়াহুয়া সে। ওয়া হুয়া খালিদুন। ইহা একটি বড় চশমা আর উহা একটি সুন্দর ছাতা। হাদিহি নাযযারাতুন ওয়া তিলকা মিযাল্লাতুন জামিলাতুন। উম, ইহা একটি বড় পতাকা আর উহা একটি সুন্দর বাগান। হাদা আলামুন ওয়া তিলকা হাদিকাতুন জামিলাতুন। বড় পতাকা, তুমি তো প্রথম শব্দের ইয়া বাদ দিয়ে দিছো। ইহা একটি বড় পতাকা। هذا علم هذا علم هذا علم كبير وتلك حديقة جميلة. আমি একজন নতুন ছাত্র আর তুমি একজন পুরনো শিক্ষক। أنا تلميذ جديد وأنت معلم قديم. এটি একটি পরিচ্ছন্ন বালিশ আর উহা একটি ময়লা বিছানা। هذا فراش نظيف ه- বালিশ 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 আর এটা উইসাদ। উইসাদাতুন, পড়ো নাই। বলো। هذه وسادة نظيفة. হুম। তারপর এটা কি তারপর ওয়াযালিকা ফিরাশুন ওয়াসিফুন। وذلك فراش وسخ. হুম। তামরিন করতেছো না তুমি, দেখতেছি। হুজুর করি তো। নিয়মিত করো। জি উস্তাদ জি। আচ্ছা, করলে তো ভালোই, আলহামদুলিল্লাহ। এরপরে আল আমিন ভাই আসেন। আল আমিন ভাই। জি, কথা বলেন। অন্যরা আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমি আল মামুন আছি, আল আমিন কি আলাদা কেউ আছে? ও আচ্ছা, আল মামুন, খেয়াল করি নাই, আফওয়ান।
হ্যাঁ আল মামুন ভাই বলেন জি হুজুর। বলেন। ইহা একটি নতুন মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন জাদিদাতুন। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন। রাশেদ একজন নতুন ছাত্র আর তুমি একজন পুরনো ছাত্র। রাশিদুন তিলমিজুন জাদিদুন আনতা তিলমিজুন কদিমুন। ফারহানা একজন নতুন শিক্ষিকা। ফারহানাতুন মুআল্লিমাতুন জাদিদাতুন। আবার বলেন। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। ভুলটা ধরতে পেরেছেন নিজেরটা নিজে? জি হুজুর, ওই মুয়ান্নাস কিন্তু মেয়েদের নাম তানবিন হয়ে গেছিল। আসলে অনেক সময় ভুল হওয়া ভালো, যে ভুল আপনি করে আপনি ভুলটা নিজে নিজে ধরতে পেরেছেন। আসলে বলেন। রাশেদ একজন ধনী ব্যবসায়ী। রাশিদুন তাজিরুন গনিয়ুন। ফারহানা একজন মেধাবী ছাত্রী। ফারহানাতু তিলমিজাতুন আহ জাকিয়াতুন। জাকিয়া না, জাকিয়াতুন, উচ্চারণ সুন্দর করতে হবে, জাকিয়াতুন। আমি জাকিয়া। একজন আমি একজন বড় লোক। আনা রজুলুন গনিয়ুন। তুমি একজন নির্বোধ ছাত্র। আনতা তিলমিজুন গবিয়ুন। রাশেদ একজন শিক্ষক আর ফারহানা ফারহানা একজন হুজুর শোনা যাচ্ছে না। হুজুর আমি কোনো কথা শুনতেছি না। জি হুজুর, এখন শোনা যাচ্ছে। আরে ভাই কি বলবো বুঝছেন, কষ্ট। গ্রুপ থেকে লিড নিয়ে নে, মানে আমাদের মেন গ্রুপ থেকে, পরে ক্লাসের সময় ফোন দিতে থাকি। আচ্ছা, এটা মোটামুটি হয়েছে মাশাআল্লাহ। তামরিন করেন ঠিক মতো? জি হুজুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে হারুন রশিদ ভাই 117। হারুন আসসালামু রশিদ আলাইকুম। ভাই 100। ওয়ালাইকুম কেমন আছেন আসসালাম ওয়া ভাই? রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। দুইবার একজন লোককে এড করলাম বুঝছেন, বারবার উনি জি। গ্রুপ থেকে বের হয়ে যেতেছে। এখন আমি কি করব বলেন? এখন গ্রুপ থেকে বের হয়ে উনি আমাকে পার্সোনালি বলতেছে লিংক দেন। একটু লাইনে রাখছি, এড করে নিই। জি, হারুন রশিদ ভাই বলেন। আমি একজন মেধাবী ছাত্র। আনা তিলমিজুন জাকিয়ুন। সে একজন নির্বোধ ছাত্রী। হিয়া তিলমিজাতুন গবিয়াতুন। আমি রাশেদ আর তুমি খালেদ। আনা রাশিদুন ওয়া আনতা খালিদুন। ফারহানা একজন নতুন শিক্ষিকা আর আমি একজন নতুন শিক্ষক। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন ওয়া আনা মুআল্লিমুন কদিমুন। সে একজন নতুন নতুন ব্যবসায়ী আর আমি একজন পুরনো কৃষক। হুয়া তাজিরুন
জাদিদুন ওয়া আনা ফাল্লাহুন কাদিমুন। তুমি একজন নতুন শিক্ষক আর আমি একজন পুরনো ছাত্র। আনতা মুআল্লিমুন কাদিমুন ওয়া আনা তিলমিজুন জাদিদুন। ইহা একটি বড় টেবিল আর উহা একটি ছোট চেয়ার। হাযিহি তাওবিলাতুন কাবীরাতুন ওয়া যালিকা বাইতুন কাবীরুন। ওয়াযালিকা কুরসিয়ুন চেয়ার বলছি। যালিকা কুরসিয়্যুন কাবীরুন। হুম। তামরিন করেন ঠিক মতো ভাই। জি তামরিন আরো করতে হবে, হ্যাঁ, ভালো করে করতে হবে ইনশাআল্লাহ। জি ঠিক আছে। 93 ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন হুজুর? কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আল্লাহ অনেক ভালো রাখছেন। আচ্ছা বলেন, তুমি একজন নতুন ব্যবসায়ী আনতা তাজিরুন জাদিদুন। আর আমি একজন পুরনো কৃষক। আনা ফাল্লাহুন কদিমুন। ফারহানা একজন মেধাবী ছাত্রী আর রাশেদ একজন নির্বুধ ছাত্র। ফারহানাতু তিলমিযাতুন যাকিয়াতুন ওয়া রাশিদুন তিলমিযুন গবিয়্যুন। আমি একজন দরিদ্র কৃষক আর তুমি একজন ধনী ব্যবসায়ী। আনা ফাল্লাহুন ফাকিরুন ওয়া আনতা তাজিরুন গনিয়্যুন। ইহা একটি পরিচ্ছন্ন বালিশ আর উহা একটি ময়লা বিছানা। হাযিহি হাযিহি উসাদাতুন আবার একটু বলেন হুজুর। ইহা একটি পরিচ্ছন্ন বালিশ আর উহা একটি ময়লা বিছানা। হাযিহি উসাদাতুন ওয়াসিখুন ওয়া যালিকা ইহা ফিরাশুন একটি জাদিদ। পরিচ্ছন্ন বালিশ, ইহা একটি পরিচ্ছন্ন বালিশ। বলেন, ইহা একটি পরিচ্ছন্ন বালিশ। হাযিহি উসাদাতুন নাযীফাতুন হুম। আর উহা একটি ময়লা বিছানা। ওয়া যালিকা ফিরাশুন ওয়াসিখুন। ইহা একটি বড় পাগড়ি আর উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন সগীরাতুন ওয়া ওয়া যালিকা মিনদিলুন কাবীরুন। আমি একজন নতুন ছাত্রী আর তুমি একজন পুরনো ছাত্র। আনা তিলমিযাতুন জাদিদাতুন ওয়া আনতা তিলমিযুন জাদিদুন। আচ্ছা, তামরিন করেন ঠিক মতো। জি হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, আরো ভালো করতে হবে ইনশাআল্লাহ। মুসা বিন আলামিন ভাই 102। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, ইহা একটি নতুন পোশাক। হাদা লিবাসুন জাদিদুন আর উহা একটি পুরনো পাগড়ি। ওয়া তিলকা ইমামাতুন কাদিমাতুন তুমি একজন নতুন ছাত্রী আর আমি একজন নতুন শিক্ষক। আনতি তিলমিযাতুন জাদিদাতুন ওয়া আনা মুআল্লিমুন জাদিদুন। খালেদ একজন নতুন ব্যবসায়ী আর ফারহানা একজন দরিদ্র কৃষানী। খালিদুন তাজিরুন গনিয়ুন ওয়া ফারহানাতু ফালাহাতুন ফাকিরাতুন। সে একটি ছোট শিশু আর তুমি একটি ছোট মেয়ে। হুয়া 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 তিফলুন সগীরুন ওয়া আনতি বিনতুন সগীরাতুন। আমি একজন নতুন ব্যবসায়ী আর তুমি একজন পুরনো কৃষক। আনা তাজিরুন জাদিদুন ওয়া আনতা ফাল্লাহুন ফাকিরুন কদিমুন। আরো ভালো করতে হবে, ঠিক আছে? হুজুর তামরিন আমার হইতেছে ঠিক মতো? হুজুর বলেন বলেন। আমার গ্রুপের তামরিন দেওয়া হচ্ছে না তো। আপনি কয় নাম্বার গ্রুপে গ্রুপ ছাড়া তামরিন?
আপনার 2 নম্বর গ্রুপে 2 নম্বর গ্রুপে ওই তামরিন হয় না? হ্যাঁ, তামরিন হয় কিন্তু দিন করে একটু ব্যবস্থা করে দিলে ভালো হতো। মানে দিনে দিনে রাত ছাড়া? রাত্রেও করব কিন্তু দিনেও, আমি সবসময় ফ্রি থাকি আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দিনে কোন সময় আপনি তামরিন করতে চান? এই জোহরের নামাজ পর। আচ্ছা ঠিক আছে, এটা আমাকে ক্লাসের লাস্ট শেষের দিকে মনে করবেন। ওই সময় যারা তামরিন করতে চায় একটা গ্রুপ বানিয়ে দিবে, ওই সময় আপনারা সবাই মিলে তামরিন করবেন, ঠিক আছে? জি জি। আচ্ছা, সবাইকে পড়া ধরছি। আতিকুল ইসলাম ভাই। আসসালামু জি, কথা আলাইকুম বলেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, এবার আপনাকে আসসালামু শোনা আলাইকুম যাচ্ছে। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি জি, ওস্তাদ, শুনতে কেমন পাচ্ছি। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ওস্তাদ, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। বলেন, আমি একজন নতুন শিক্ষক আর তুমি একজন পুরনো ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিজুন কদিমুন। ফারহানা একজন নতুন ছাত্রী আর মাহমুদ একজন নতুন শিক্ষক। ফারহানাতু তিলমিজাতুন কদিমাতুন। তারপর ওস্তাদ জি কি বললেন? ফারহানা একজন নতুন ছাত্রী আর তুমি একজন পুরনো শিক্ষক। ফারহানাতু তিলমিজাতুন জাদীদাতুন ওয়া আনতা মুআল্লিমুন কদিমুন। ইহা একটি পরিচ্ছন্ন কামরা। হাযিহি গুরফাতুন আহ, নাযীফাতুন। সবাই খেয়াল করেন, একটু বাক্যটাকে আমরা বড় করতে পারি অন্যভাবে, ঠিক আছে? আমরা কিন্তু এবং অর্থ শিখেছি, তাই না? হ্যাঁ, আতিক ভাই জি শুনতে ওস্তাদ জি। পাচ্ছেন? আমরা কিন্তু এবং অর্থ শিখেছি, হ্যাঁ। তাহলে আমরা বলতে পারি ইহা একটি বড় এবং পরিচ্ছন্ন কামরা। ইহা একটি বড় এবং পরিচ্ছন্ন কামরা, কি হবে বলেন তো? ইহা একটি বড় এবং পরিচ্ছন্ন পরিচ্ছন্ন হুম, কামরা। কামরা। হাযিহি হুজরাতুন ওয়া কাবীরাতুন। হাযিহি হুজরাতুন ওয়া কাবীরাতুন, মানে কি হলো? ইহা একটি পরিচ্ছন্ন ও বড়। হাযিহি হুজরাতুন নাযীফাতুন ওয়া কাবীরাতুন। হাযিহি হুজরাতুন নাযীফাতুন ওয়া নাযীফাতুন ওয়া কাবীরাতুন। কাবীরাতুন। হ্যাঁ বলেন। নাযীফাতুন ওয়া কাবীরাতুন। রাশেদ রাশেদ একজন নতুন ও মেধাবী ছাত্র। রাশিদুন তিলমিজুন রাশিদুন তিলমিজুন যাকিয়ুন রাশিদুন তিলমিজুন যাকিয়ুন ওয়া জাদীদুন। জাদিদুন। হুম, বলেন, উহা একটি সুন্দর মসজিদ। তিলকা মাস যালিকা মাসজিদুন জামিলাতুন। জামিলাতুন কেন? বলেন, জামিলুন উহা একটি নতুন ও বড় মসজিদ। উহা একটি নতুন ও বড় মসজিদ। যালিকা মাসজিদুন জামিলুন যালিকা মাসজিদ জাদিদুন ওয়া কাবীরুন। আল্লাহ, এটা অনেকের জন্য কঠিন হইতে পারে, সমস্যা নেই। তো আরো ভালো করে পড়তে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। তামরিন হইতেছে ঠিক মতো? জি ওস্তাদ জি, হইতেছে। মুজাহিদ বিল্লাহ ভাই 115। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। বলেন, সে একজন মেধাবী মেয়ে। সে একটি মেধাবী মেয়ে, একজন বা একটি বলতে পারেন। হিয়া বিনতুন যাকিয়ুন জাকিয়ুন। যাকিয়াতুন। হ্যাঁ। আল্লাহু আকবার। আমি একটি নির্বোধ ছেলে। আমি একটি নির্বোধ ছেলে। আনা তিলমিজুন গবিয়ুন। ইহা একটি বড় পাখি। হুজুর বুঝতে পারিনি। ইহা একটি বড় পাগড়ি। ইহা একটি বড় পাগড়ি।
হাযিহি ইমামাতুন কাবীরাতুন আর উহা একটি ছোট রুমাল। ওয়া তিলকা মিন্দিলুন সগীরাতুন মিন্দিরুন সগীরাতুন হবে। ওয়া যালিকা মিন্দিলুন সগীরুন এটি একটি পরিচ্ছন্ন কামরা আর উহা একটি পরিচ্ছন্ন মাদ্রাসা। হাযিহি হুজরাতুন নাযীফাতুন এরপরে হুম। শব্দটা এবং উহা একটি বড় মাদ্রাসা। ওয়া তিলকা মাসজিদুন মাদ্রাসাতুন কাবীরাতুন হুম, আল্লাহু আকবার। মুজাহিদ ভাই আরো অনেক চালু করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। তামরিন হচ্ছে ঠিক মতো? তামরিন যে তামিল হচ্ছে, তবে গতকালকে একটু ব্যস্ততার কারণে করতে পারিনি। অনেক ভালো করতে হবে, ঠিক আছে? সবাই জি বুঝবেন এখানে। আপনার ভালো আমার থেকেও আপনি বেশি বুঝেন, ঠিক আছে না? জি জি আমার ভালো কিন্তু আপনার ভালো আমার থেকে আপনি বেশি বুঝেন। তাহলে ওই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? সবাইকে বলছি, সবার ভালো কিন্তু আমরা সবাই বুঝি, সবাই সবার ভালো বুঝি। তাহলে আপনি ডিসাইড করেন আপনি কি করবেন। আপনি কি তামরিন করে উপকৃত হবেন নাকি হবেন না, এটা আপনার বিষয়। আমি চাইলেই আপনাকে জুড়ে এখানে কি করতে পারবো না, তামরিন করাতে পারবো না। এটা পুরাটা আপনার উপর নির্ভর করে। আচ্ছা, তারপরে সাজ্জাদ হোসেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন। আমি একজন পুরনো ছাত্র। আনা তিলমিজুন কদিমুন। ইহা একটি বড় বাতি। হাযা মিসবাহুন কাবীরুন। আর উহা একটি ছোট ফ্যান। ফ্যান, ফ্যান তো পাখা যাই নাই। পাখা পাখা গিয়েছে গিয়েছে। আলামুন যেখানে পাখা, আছে ওখানে আছে। হুজুর অতদূর পড়া দেন নাই তো। আলামুন পাখা। দিয়েছি ওই দিন বলেছি আমরা। ফাল্লাহুন যেটা পড়ছেন, হ্যাঁ ফাল্লাহুন জি পড়ছেন জি না, এটা জি। এটার আরো অনেক পিছনে। ফাল্লাহুনের আরো অনেক পিছনে। এটা তো ওটা দেখা হয়নি এটা। একদম জাদিদুন জাদিদাতুন যেখানে আছে না, এটা নিচে দেখেন। অর্থাৎ দ্বিতীয় পাঠের একদম নিচে, মার্জিং এর নিচে আছে। আলামুন একটি পাখা, আলামুন একটি পতাকা, মিররাহাতুন একটি পাখা। বুঝতে পেরেছেন? জি। বলেন, ইহা একটি বড় বালিশ। হাযিহি বিসাজাতুন কাবীরাতুন। আর উহা একটি ছোট বিছানা। যালিকা ফিরাশুন সাগীরুন। ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। হাযা লিবাসুন নাযীফুন। আর উহা একটি ময়লা জামা। যালিকা কমিসুন ওয়াসিখুন। আমি একজন নির্বোধ ছাত্র আর তুমি একজন মেধাবী ছাত্রী। আনা তিলমিজুন গবিয়ুন ওয়া আনতি তিলমিজাতুন যাকিয়াতুন। আমি রাশেদ আর তুমি খালেদ। আনা রাশিদুন ওয়া আনতা খালিদুন। তুমি একজন নতুন ব্যবসায়ী আর আমি একজন পুরনো কৃষক। আনতা তাজিরুন জাদিদুন ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন। আনা আচ্ছা, ফাল্লাহুন কদিম। আরো ভালো করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। মাসুম বিল্লাহ ভাই, আপনারা ইয়া করতেছেন না কেন বুঝি না, কি জানি বলে। হম নাম পরিবর্তন করেন না কেন, অর্থাৎ নামের সাথে ভর্তি নাম্বার লাগান না কেন? মাসুম বিল্লাহ ভাই, জি এটা আমি চেষ্টা করছি, পারি না। আচ্ছা আজকে দেখিয়ে দেবো, ক্লাসের শেষে মনে করবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। বলেন, ইহা একটি বড় বাগান। হাদিহি হাদিকাতুন কাবীরাতুন। হাযিহি হাদিকাতুন কাবীরাতুন। আর উহা একটি সুন্দর বিছানা।
وذلك فراش جميل. আমি একজন নতুন ব্যবসায়ী আর তুমি একজন পুরনো কৃষক। أنا تاجر جديد وأنت فلاح قديم. রাশেদ একজন মেধাবী ছাত্র আর ফারহানা একজন মেধাহীন ছাত্রী। راشد تلميذ ذكي و ফারহানা فرحانة ذكية. فرحانة تلميذة ذكية. জাকিয়াতুন না গাবিয়াতুন বলছিলাম। আচ্ছা সমস্যা নেই, বলেন ইহা একটি বড় পাখা। هذه مروحة كبيرة. আর উহা একটি ছোট বাতি। ছোট বাতি বাতি। বাতি। হুম। وذلك مصباح صغير. আচ্ছা, তামরিন হচ্ছে ঠিক মতো? জি হচ্ছে ইনশাআল্লাহ। আর অনেক ভালো করতে হবে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। জি। মাহাদি হাসান ভাই 104। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। অনেকে বের হয়ে যাচ্ছে, পড়া দিয়ে মনে হয় বের হয়ে যাচ্ছে। বের হবেন না, বের হলে আপনার ক্ষতি, ঠিক আছে? অন্তত আপনি এড থাকেন, শোনেন। নিয়ম হচ্ছে যে আমি পড়া ধরতেছি, সবাই কিন্তু বসে থাকবেন না, সবাই সাথে সাথে পড়বেন। অনেকে বের হয়ে যাচ্ছেন, বের হয়ে নিজের ক্ষতি নিজে করছেন, এটা করবেন না, শোনেন অন্তত। বলেন ইহা একটি পুরনো মসজিদ। হাযা মাসজিদুন কদীমুন। আর উহা একটি নতুন মাদ্রাসা। ওয়া তিলকা মাদ্রাসাতুন জাদীদাতুন। আমি একজন মেধাবী ছাত্র আর তুমি একজন মেধাহীন ছাত্রী। আনা তিলমিযুন যাকিয়ুন ওয়া আনতা তিলমিযাতুন গাবিয়াতুন। ইহা একটি বড় তালা আর উহা একটি সুন্দর চশমা। হাযা কুফলুন কাবীরুন ওয়া তিলকা নাযারাতুন জামিলাতুন। নাযানা জাল নাযারাতুন। ইহা নাযারাতুন। একটি বড় গাড়ি আর উহা একটি ছোট সাইকেল। হাযিহি কুররাসাতুন। হাযিহি কুররাসাতুন কাবীরাতুন ওয়া তিলকা দাররাজাতুন সাগীরাতুন। রাশেদ একজন, দক্ষতা পড়েন নাই না? রাশেদ একজন মেধাবী কৃষক আর খালেদ একজন মেধাহীন ব্যবসায়ী। রাশিদুন ফাল্লাহুন যাকিয়ুন। খালিদুন তাজিরুন গবিয়ুন। হ্যালো, শুনতে পাচ্ছি না। ইয়া খাদিজাতু ইয়া ইমরাতুন ফাকিরাতুন। উখতুন তিলকা মাসজিদুন। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? জি জি। কি করব বলেন, এখনো জয়েন হতে পারছে না। 1 ঘন্টার উপরে, প্রায় না 1 ঘন্টা হয়ে যাচ্ছে প্রায়। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে গ্রুপেই জয়েন নাই, মানে অনেকে গ্রুপ থেকে বের হয়ে যায় বা সময় পাল্টাচ্ছে, সময় পাল্টিয়ে বলে যে পরে আর বলে না যে হুজুর গ্রুপে এড করেন।
সমস্যাগুলো হচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে, নতুন তো সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন, এটি একটি পরিচ্ছন্ন কামরা আর উহা একটি ময়লা ঘর। هذه حجرة نظيفة وذلك بيت وسخ। তামরিন করতেছেন না ঠিক মতো? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তারপর আব্দুল কাদের ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন, আমি রাশেদ আর সে খালেদ। আনা রাশিদুন ওয়া খালিদুন। ওয়া হুয়া খালিদুন। খালেদ একজন নতুন ছাত্র আর তুমি একজন নতুন ছাত্রী। খালিদুন তিলমিজুন জাদিদুন হুম, ওয়া আনতা তিলমিজাতুন জাদিদাতুন। ইহা একটি বড় পাগড়ি আর উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন কাবীরাতুন ওয়াযালিকা মিনদিলুন সগীরুন। সে একটি ছোট শিশু আর আমি একজন বড় লোক। হাযিহি হাযা তিফলুন সগীরুন হিয়া, আনা হিয়া বা হুয়া, হ্যাঁ। হাযা সে বলছি তিফলুন। তো, সে জি সে বলছি সে 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 বলছি সে একটি ছোট শিশু। হুয়া এই কে এসো, তিলমিজুন সগীরুন। পরে আসো। জি, হুয়া তিলমিজুন সগীরুন। ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাযিহি ফিরাশুন নাযীফাতুন। হাযিহি, হাযা ফিরাশুন নাযীফ। আর উহা একটি ময়লা বালিশ। ওয়া যালিকা বিসারাতুন না জালিকা হবে। তিলকা তিলকা হুজুর তিলকা বিসারাতুন ওয়াসিফাতুন। অনেক ভালো করতে হবে, বুঝছেন? এভাবে হবে না কিন্তু, অনেক ভালো করতে হবে। ঠিক আছে আব্দুল কাদের ভাই। তারপর মাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, আমি ফারহানা আর তুমি খালেদ। আওয়াজ হয় কিসের? আওয়াজ হলে তো পড়া ধরা যাবে না। আনা হ্যালো, ফারহানাতু আনা ফারহানাতু ওয়া আনতা খালিদুন। ইহা একটি বড় মাদ্রাসা আর উহা একটি ছোট মসজিদ। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া যালিকা মাসজিদুন সগীরুন। এটি একটি পরিচ্ছন্ন কামরা আর উহা একটি ময়লা জানালা। হাযিহি হুজরাতুন নাজিফুন হাযিহি হুজরাতুন নাজিফাতুন ওয়া তিলকা নাফিজাতুন সগীরুন। সগীরুন। ওই ময়লা ওয়াসিখতুন। হাজিহি কি বলতেছেন আপনি? হাজিহি কোনো শব্দ নেই, হাজিহি ডাল। আপনার এখানে হাযিহি সমস্যা হচ্ছে। শোনেন, আপনার আমি যখন কথা বলি আপনি এই আওয়াজটা পাবেন না, অন্যরা পাচ্ছে। আমি যখন কথা বলছি তখন মানে কথাগুলো প্রতিধ্বনি হচ্ছে আপনার এখান থেকে, মানে প্রতিধ্বনি বা কেমন একটা আওয়াজ হচ্ছে। আপনি দেখেন এই সমস্যাটার সমাধান করতে পারেন কিনা। আব্দুল আওয়াল ভাই। মাইদুল ইসলাম ভাই, আপনি বের হতে পারেন, বের হয়ে আবার ঢুকতে পারেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বলেন, সে একজন মেধাবী ছাত্রী আর তুমি একজন মেধাহীন ছাত্র। আংটি তিলমিজাতুন জাকিয়াতুন ওয়া আনতা তিলমিজুন গাবিয়ুন। আল্লাহু আকবার। এটি একটি বড় পাগড়ি আর উহা একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন কাবীরাতুন ওয়া আনতা ওয়া আনতা মিনদিলুন সগীরুন। সরি, কি বলছি? ওয়া তিলকা দিলুন সগীরুন। ও তিলকা মিন দিলুন নাকি? ওয়া যালিকা হুম। বলেন, ইহা একটি মিন পরিচ্ছন্ন টুপি আর উহা একটি ময়লা জামা। হাযিহি কালামসুতুন নাযীফাতুন ওয়া যালিকা লিবাসুন নাযীফাতুন। নাজিফাতুন। ওই দিন তো আপনি ভালো পড়া পারছিলেন মনে হয়, রবিউল আউয়াল ভাই। আসলে গতকালকে তামিল তামরিন করতে করেন পারি নাই। কেন? যে না, হুম। ওই আমার মাথায় পরীক্ষা চলতেছিল, কাগজ ইমার্জেন্সি জমা দেওয়া লাগে, এই জন্য একটু দেখার আছে, আহ, তাড়াহুড়া করে। আচ্ছা, তামরিনটা ঘাটতিটা পূরণ করে নেবেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আলামিন রংপুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। বাস। বলেন, আমি একজন নতুন শিক্ষক আর সে একজন পুরনো ছাত্র। আনা মুআল্লিমুন জাদীদুন ওয়া আনতা তিলমিযুন জাদীদুন। পুরনো বলছিলাম। আচ্ছা বলেন, এটি একটি নতুন ঘড়ি আর উহা একটি পুরনো চশমা। হাযিহি সাআতুন কদীমাতুন ওয়া তিলকা নাযযারাতুন কদীমাতুন। সব কাদিমাত লাগাচ্ছেন আপনি। বলেন, ইহা একটি বড় তালা আর উহা একটি ছোট চাবি। হাযা কুফলুন কাবীরুন ওয়া যালিকা মিফতাহুন সগীরুন। ইহা একটি নতুন গাড়ি আর উহা একটি পুরনো সাইকেল। হাযিহি সাইয়ারাতুন হাযিহি সাইয়ারাতুন কদীমাতুন ওয়া তিলকা দাররাজাতুন কদীমাতুন। একটু দুটো এক বলে ফেলেন। আচ্ছা, আপনি করতেছেন ঠিক মতো? না হুজুর, ওই দিন তো আপনাকে আমি ফোন দিছিলাম না যে আমার দাদু মারা হুম। গেছে, এই জন্য আর কি ব্যস্ত ছিলাম। আচ্ছা, তামরিন করতে হবে, হ্যাঁ, জি অনেক ভালো করে তামরিন করতে হবে। জি, মুস্তাকিম বিল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ হুজুর, আমি তো শুরুর দিকে ক্লাসেই করতে পারি নাই, আজকে আর ওই পরশুদিন 2 দিন জয়েন হইতে পারছি মাত্র। কেন? ওই ফোনের কি সমস্যা সমস্যা? ছিল, তার আমার ফোনের ও সমস্যা আচ্ছা ছিল, ওই আমি জুমে এটা মানে পারতেছিলাম না, তারপরে অনেক চেষ্টা আচ্ছা করে আচ্ছা পারছি। আচ্ছা আলহামদুলিল্লাহ। বলেন, ইহা একটি বড় জানালা আর উহা একটি ছোট দরজা। হাজিহি নাফিজাতুন কাবীরাতুন। নাফিজাতুন। নাফিজাতুন। হাজিহি নাফিজাতুন কাবীরাতুন। হুম। পরেরটা কি বলছিলাম আবার বলেন, আরেকটা ধরি। ইহা একটি বড় টেবিল আর উহা একটি ছোট চেয়ার। হাজিহি তাওইলাতুন কাবীরাতুন হুম। ওয়াজালিকা কুরসিয়ুন সগীরুন। সগীরুন। রাশেদ একজন ধনী ব্যবসায়ী আর খালেদ একজন নির্বোধ
কৃষক। রাশিদুন গনিয়ুন, রাশিদুন ফাল্লাহুন গনিয়ুন, হুম, ওয়া খালিদুন ফাল্লাহুন গবিয়ুন। সব ফাল্লাহ বানাইছেন, কৃষক বলছিলাম আর ব্যবসায়ী বলছিলাম। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। এটি একটি বড় মাদ্রাসা আর উহা একটি পরিচ্ছন্ন ব্ল্যাকবোর্ড। হাযিহি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া তিলকা সাব্বুরাতুন কাবীরাতুন নাজিফাতুন, নাজিফাতুন। তামরিন করেননি? নাযীফাতুন। তামরিন করতে সমস্যা হয়? সমস্যা হয় না হুজুর, রাত্রে আমার সময় কম থাকে, দিনে একটু বেশি থাকে সময়টা। দিনে ওই হয়তো যে দিনের দিনের দিনে গ্রুপ করে নেবেন, আজকে গ্রুপ বানাবো মনে করেন, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর মাইজুল ইসলাম ভাই আবার আসতেন, আনমিট করেন। জি হুজুর, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার ঠিক আছে, মোটামুটি আপনি তো মোটামুটি পড়া ধরলাম। আপনার আলো অনেক চালু করতে হবে, বুঝছেন? আপনি তো হুজুর, চালু হয় নাই। ইয়ে বলেন। ওই আমাদের যে গ্রুপটা আছে 4 নম্বর গ্রুপে আমি, হুম, 4 নম্বর জি। গ্রুপের মধ্যে ঠিক মতো তামরিন হইতেছে না। ওই লোকজনের সময় মতো আসে না। আমি রবিউল ভাইয়ের সাথে কিছুটা তামরিন করছি একা একা। আপনারা এখানে সাইলেন্ট করেন, মোবাইল আওয়াজ হইতেছে। গ্রুপ থেকে কল আসতেছে তো। আচ্ছা, আর কেউ আছেন পড়া বলবেন? আর কেউ আছেন পড়া বলার মতো? কেউ আছেন আর? আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই কথা বলেন। জি হুজুর, জি, শুনতে পাচ্ছি। জি শোনা যাচ্ছে। আমার জি হুজুর। পড়া বলার মতো আর কেউ আছেন? নাই। যারা পড়া বলতে চান হাত উঠান, একজন হাত উঠিয়েছেন, আর কেউ নেই। দুইজন। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে নামের পাশে কিভাবে আহ, নাম বসাবেন, নাম্বার বসাবেন, ভর্তি নাম্বার, এটা দেখিয়ে দিব। অবশ্যই আপনার নামের পাশে ভর্তি নাম্বার যোগ করতে হবে। জহিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন। এটি একটি পরিচ্ছন্ন টুপি। হাজিহি কলানসুয়াতুন কলানসুয়াতুন নজিফাতুন। আর উহা একটি অপরিচ্ছন্ন বা ময়লা বিছানা। একটি হাজিহি হাজা ফিরাশুন হাযা হবে উহা। উহা হুম। অতিলকা অতিলকা ও, ফিরাশ ওয়াযালিকা, ওয়াযালিকা। ওয়াযালিকা ফিরাশুন ওয়াযালিকা ফিরাশুন ওয়াসিখাতুন। ওয়াসিখাতুন হবে। ওয়াসিখুন। মুযাক্কার মুয়ান্নাস বুঝেছিলেন জি তো ঠিক মতো, না? হ্যাঁ, আচ্ছা ওরা ধরার সময় আর কি বাইজে যায়, এমনি বুঝি। আচ্ছা। তামরিন, এই যে বেঁচে যাওয়াটা দূর হবে একমাত্র তামরিনের মাধ্যমে। আমি বলেছিলাম অনেককে যে আপনি কি যদি পড়াটাকে, মানে দুইটা কারণ তামরিন করার, একটা হচ্ছে যে আপনি আরবি বলতে চান, আরবি শিখবেন, বলবেন, তাহলে আপনার তামরিন বাধ্যতামূলক ভাবে করতেই হবে এক। আরেকটা হচ্ছে যে আপনি চান যে আপনার নিয়ম কানুন যেগুলো আছে একদম ভাষা ভাষা হয়ে যাবে, ঠিক আছে, মানে আপনি জেহেরের মধ্যে সারাক্ষণ থাকবে, তাহলে আপনি তামরিন করতে হবে। হ্যাঁ, আর যারা তামরিন করবে না তাদের কি হবে যে পড়া একটা এবারত দেখে, একটা রিডিং দেখে সে বুঝবে, হ্যাঁ অর্থ করতে পারবে বাংলায়, কিন্তু
কি করতে পারবে না? ওই যে আপনি যে বলতেছেন না বেজে যান, এভাবে বেজে যাবেন। জি, তো এই বেজে যাওয়াটা যদি দূর করতে চান তাহলে কি করতে হবে ভাই? তামরিন করতে হবে। তামরিন। আপনি আধা ঘন্টা, অন্তত আধা ঘন্টা ক্লাসের বাহিরে, ক্লাসে যদি আপনি আমরা একদিন যেহেতু জুম আর একদিন হচ্ছে তামরিন, 1 ঘন্টার মধ্যে কি আপনি 1.5 ঘন্টার মধ্যে আপনি আধা ঘন্টাও দিতে পারেন না? দিতে কথার কথা পারবেন। বলতেছি। জি, যদিও বা আধা ঘন্টা না, এটা ক্লাস পুরো 1.5 ঘন্টাই। আমি তো বলি যে এই 1.5 ঘন্টার বাহিরে আপনি আরো আধা ঘন্টা 20 মিনিট বের করেন, ইচ্ছে করলেই হয়। আমাদের রানিং বেচে এমন অনেক ছাত্র আছে, মাশাল্লাহ, এদের প্রশংসা না করলেই নয়। মানে এত আগ্রহ পড়ার, মাশাল্লাহ। মানে ওদের অবস্থা ভালো ছিল না একদম, মানে এখন যারা পড়া পারতেছে যতটুকু, এর থেকে আরো খারাপ অবস্থা ছিল। কিন্তু এরা লেগে আছে, লেগে আছে। এবং আরেকটা জিনিস কি করেছে জানেন? সবার উদ্দেশ্যে বলছি, খেয়াল করেন, কেউ মাইন্ড করবেন না, আমি খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলছি। ওরা যেই জি, জিনিসটা করেছে আমার কাছে খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে ওরা কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রেখেছে। এই জিনিসটা আসলে বিশাল কিছু। আপনি যার কাছ থেকে নিতে চাবেন তার সাথে আপনার যোগাযোগ রাখতে হবে। আমি কিন্তু এই যে আপনাদের এখানে এই বেসে অ্যাটেন্ড করেছে কয়জন এখন দেখি তো, 41 জনের মতো বা 40 জনের মতো, আমি সহ 41 জন। কিন্তু এই গ্রুপে আছে 70+। এখনো আমি হাতে গোনা কয়েকজনকে চিনি, বাকি কাউকে আমি এখনো চিনি না, শুধু জুমের মধ্যে এসে কথা হয়। একটা সিম্পল ভাবে যদি আপনাদেরকে মেসাল বলি, সেটা হচ্ছে যে আমরা যেই জিনিসটা, আপনারা যে জিনিসটা এখান থেকে নিতে চাচ্ছেন, এটা কিন্তু আসলে কোনো দুনিয়াবি কোনো আলেম না। বুঝতে চেষ্টা করবেন। এই যে এই পর্যন্ত আমাদের পর্যন্ত যে ইলম আসছে, এটা কিন্তু আসলে আহ, কাগজে কলমে আসে নাই। যদিও বা এখন আমরা এটা কাগজে কলমে দেখছি, এই জিনিসটা কিন্তু কাগজে কলমের না। এটা হচ্ছে সিনা বা সিনা, মানে একজনের সিনা থেকে আরেকজনের সিনার মধ্যে যায়। ঠিক আছে? আল্লাহর রাসূল থেকে পেয়েছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম দের থেকে পেয়েছে তাবি, তাবি, এভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত এসেছে। ঠিক আছে? এই জিনিসটা এমন না যে আপনি কারো কাছ থেকে চাইলেই এভাবে নিয়ে যেতে পারবেন। এটা হয় একমাত্র একটা সম্পর্কের মাধ্যমে, সহবত যেটাকে বলা হয়। ঠিক আছে? তো আমি যদি আরো সহজ করে একটা মেসাল দেই, আপনারা অবশ্যই যে গ্রামগঞ্জে যারা থাকেন, তারা দেখেছেন যে মুরগি আছে না, মুরগি, মুরগি ডিম পাড়ে। ডিম পাড়ার পর কি করে? বাচ্চা ফুটায় না? এই বাচ্চাগুলো যে ফুটায়, আপনারা তো অবশ্যই দেখেছেন, একসাথে কিন্তু বাচ্চা ফুটে না। এখন গ্রামের মহিলারা চালাক হয়ে গিয়েছে দেখলাম, ওই দিন শুনলাম এমন কাহিনী, যে ডিম পাড়ার পরে দেখা যাচ্ছে কি করে এখন, ফ্রিজের মধ্যে রেখে দেয়। তারপর একসাথে কি করে, এগুলোকে তা দেয়। তো স্বাভাবিকভাবে আমরা ছোট সময় দেখেছি, আমার মাকেও দেখেছি যে মুরগি পালতেন। তো কিছু ডিম আগে মানে ফুটতো আর কিছু ডিম পরে। তো এটাকে যদি আমি সহজভাবে বলি, বা আপনারাই চিন্তা করেন, এই যে আগে ফুটতেছে, কিছু ডিম আগে ফুটে যাচ্ছে আর কিছু ডিম কি হইতেছে, পরে ফুটতেছে। এটার কারণ কি বলেন তো দেখি? অবশ্যই আপনারা বুঝে গেছেন কেন আগে ফুটতেছে, কেন পরে ফুটতেছে। এবং কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। এগুলোর কারণ কি? সবাই মানে আমার এই কথাটাকে একটু গুরুত্ব সহকারে নেবেন। এখানে যতজন অ্যাটেন্ড করেছেন সবাই কিন্তু ভর্তি হয়েছেন একটা আগ্রহ নিয়ে, আমি এখান থেকে শিখবো। কি শিখবো? ইলম শিখবো, কোরআন এবং হাদিসের ভাষা শিখবো। তা আপনারা ইচ্ছা করেছেন। দোয়া করি সবাই টিকেন, সবাই থাকেন, সবাই শিখেন। আমি নিজেও তখন আমার নিজেকেও মানে আহ ধন্য মনে করব। ঠিক আছে? তো সবাই শিখেন। কিন্তু আল্লাহ না করুক, এমন হতে পারে অনেকেই ঝরে যাবে। যারা থাকবে, আমি বিশ্বাস করি দেখবেন সবার সাথে আমাদের সবার একটা ভালো সম্পর্ক থাকবে। যার কাছ থেকে আপনি নিবেন তার সাথে একটু সম্পর্ক রাখতে চেষ্টা করবেন। ওই যেই মেসালটা দিতে চাচ্ছিলাম, আশা করি আমি ভেঙ্গে না বললেও বুঝে গিয়েছেন, যে ওই ডিমগুলো সবার আগে যেইগুলো ফুটে, সবার আগে কেন ফুটে? সবচেয়ে বেশি তা, বা এটাকে কি বলে, মনে হয় বলে অনেকে, হ্যাঁ আমাদের দেশে এটা বলে। যেই ডিমের মধ্যে সবচেয়ে বেশি তা লেগেছে, এই ডিমটাই কিন্তু কি হয়, আগে ফুটে। এরপরে যেটা একটু কম লেগেছে এটা পরে ফুটে। আর যেই ডিমগুলোর মধ্যে ভালোভাবে কি হয় নাই, তা দেয়নি, ওই মোরগের যে গরম একটা এটা লাগেনি,
এই ডিমগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এই জন্য আমি ফ্রি যখন থাকি, আমাকে যেই নক করে আমি কিন্তু সবার সাথে কথা বলতে চেষ্টা করি। এখানে অনেকে আছেন, ঠিক আছে, আপনারা যদি আমাকে নক দেন আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য, সাহায্য করার জন্য। ঠিক আছে, আপনারা পারেন আমাকে ভয়েস দিয়ে রাখতে, উস্তাদ এই জিনিসটা বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে দিলে ভালো হয়। আমি ভয়েসের মাধ্যমে যদি ক্লিয়ার হয়ে যায় আলহামদুলিল্লাহ, তাহলে আমি আপনাকে কল দিলাম আমার সুযোগ মতো, বা আমি সময় বলে দিলাম এই সময় আপনি আমাকে কল দেন। ঠিক আছে, সবাই কিন্তু আশা নিয়ে আসছেন। আর এই এলেমটা এমন এক জিনিস যে আপনি যদি চেষ্টা না করেন না তাহলে পাবেন না, চেষ্টা করতে হবে। আল ইলমু লা ইউতিকা বা'দাহু হাত্তা তু'তিয়াহু কুল্লাক। আপনি আপনার যা কিছু আছে সব কিছু যতক্ষণ পর্যন্ত না আপনি এলেমকে না দিবেন ততক্ষণ পর্যন্ত সে আপনাকে কিচ্ছু দিতে রাজি নেই। আমার কথাগুলো কি শুনতেছেন, শুনতে জি পাচ্ছেন সবাই? জি জি কষ্ট পাচ্ছেন না তো? না জানি কি না ভাবতেছেন যে না শুনতে হুজুর, পাচ্ছি। ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কি করুক, এই ইলমে দ্বীন শিখার তৌফিক দান করুন, এই দোয়া করি আমি। ঠিক আছে, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আচ্ছা, তারপর জহিরুল ইসলাম ভাই। হ্যাঁ, জহিরুল ইসলাম ভাই, আপনাকে পড়া ধরছি, কথা বলেন তো। হ্যালো, জি, জহির ভাই। জি আসসালামু আপনাকে, আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ আপনাকে ধরছিলেন পড়া আর কি, ধরছি দুইটা নাকি? ধরছিলেন, ধরছেন দুইটা আর কি প্রথমে। আচ্ছা, বলেন বলেন তো দেখি। ইহা একটি বড় মাদ্রাসা আর উহা একটি ছোট মসজিদ। হাজিহি মাদ্রাসাতুন কাবীরাতুন ওয়া যালিকা মসজিদুন সাগীরুন। আমি একজন নতুন ছাত্র আর সে একজন নতুন শিক্ষক। আনা আনা তিলমিজুন জাদীদুন হুম, ওয়া যালিকা মুআল্লামুন। ওয়াযালিকা না, মুআল্লামুন না, শব্দটা মুআল্লিমুন। হ্যাঁ, মানে হ্যাঁ তাসদিদের নিচে না উপরে, এটা দেখবেন। অর্থাৎ তাসদিদের নিচে যদি থাকে, যদিও বা হরফের উপরে আছে, হরফের উপরে তাসদিদ আর তাসদিদের নিচে যদি মানে জবর জের থাকে, এটা ধর্তব্য হবে। তাসদিদের নিচে থাকলে জের আর উপরে থাকলে কি জবর। অনেকে জবর। এটা ভুল পড়তেছে, মুআল্লামুন পড়তেছে, হ্যাঁ মুআল্লিমুন হবে। হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ। ওয়াহুয়া, ওয়াহুয়া, হ্যাঁ ওয়াহুয়া হবে, ওয়াযালিকা না, ওয়াহুয়া মুআল্লিমুন জাদীদুন, ওয়াহুয়া মুআল্লিমুন ওয়া মুআল্লিমুন কাদীমুন। জাদীদুন হুম, কদিম। হ্যাঁ রাশেদ একজন বড় ব্যবসায়ী। আহ, রাশিদুন তাজিরুন আহ, কাবীরুন। জহির ভাই, জি এই যে আপনি, এই যে তিন শ্বাস নিয়ে কিন্তু আপনি বলছেন রাশিদুন তাজিরুন কাবীরুন, আপনি পারছেন। এর মানে আপনার ভিতরে কি আছে, যোগ্যতা আছে। আপনি একটু লেগে থাকেন, আমি সবাইকে কথাগুলো বলতেছি, একটু লেগে থাকেন, দেখবেন আপনারা কোথায় গিয়ে পৌঁছেন। আমার কথাগুলো একটু বিশ্বাস করেন, একটু ধৈর্য সহকারে একটা দুইটা মাস আপনি ক্লাস করেন, তখনই বুঝে যাবেন আপনি সামনের 8 মাস আপনি কোন পর্যন্ত যেতে পারবেন। অন্তত 2টা মাস আপনি, আমরা যেভাবে বলছি এইভাবে সময় দেন, এরপরে দেখেন আপনি কোথায় গিয়ে পৌঁছেন। আমি সবাইকে অনুরোধ করবো অন্তত 2টা মাস আপনি দেখেন। ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন ভাই? জি এই যে জি আপনার এই গতিটা থাকবে না, আপনার গতিটা এখন ধরেন যদি 10 থাকে, আপনি 2 মাস পরে যদি আপনি আপনার চেষ্টাটা ধরে রাখেন, তামরিনটা ঠিক মতো করেন, 90 এ গিয়ে পৌঁছবে। আমি আপনাকে বাজাইতে পারবো না, কোনোভাবে আপনাকে ঠেকাইতে পারবো না, তখন বাক্য আরো বড় হয়ে যাবে। ঠিক আছে ভাই, খুব ভালো জি ভালোভাবে পড়তে হবে, তামরিন করতে হবে ইনশাল্লাহ। আচ্ছা, আহ মুজাহিদ ভাই, আপনাকে তো বাক্য ধরলাম ধরলাম না? জি শায়েখ, প্রথমে একবার জিজ্ঞেস করছিলেন। আচ্ছা, ওই যাদেরকে জিজ্ঞাসা করিনি তাদের কথা বলছিলাম। শাকিল ভাইয়ের কি অবস্থা? জি আসসালামু আলাইকুম জি। ওয়ালাইকুম আসসালাম। বলেন, ইহা একটি মাদ্রাসা। হাজি মাদ্রাসাতুন উহা একটি মসজিদ। হাজি মসজিদুন। উহা একটি মসজিদ, উহা। জি
যালিকা মসজিদুন। হুম, বলেন ইহা একটি বই। হাজিহি কিতাবুন। হুম, ইহা হাজা একটি বই। কিতাবুন। হুম, হাজা কিতাবুন। ইহা একটি চেয়ার। হাজা কুরসিয়ুন। ইহা একটি ঘর। হাজা হাজি বাইতুন। হুম, হাদিহি না, হাজা হাজা লম্বা। বাইতুন। হুম, আচ্ছা। বলেন ইহা একটি বাতি। হাজা মিসবাহুন। আচ্ছা। উহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন। আচ্ছা, ইহা একটি ব্ল্যাকবোর্ড। হাজা সাব্বুরাতুন। হাজিহি সাব্বুরাতুন। উহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা সাব্বুরাতুন। আচ্ছা। ইহা একটি জানালা। হাজা হাজিহি হাজিহি না, একটু, আরে একটু যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার উচ্চারণ ঠিক হয়ে যাবে। হাজা, জিহ্বাটা আছে না, জি জি। জিহ্বার যে আগাটা আছে, এই আগাটা একটু মানে একটু আপনি জিহ্বাটা উপরের দাঁতের সাথে লাগাবেন। হাজা, 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 জি। দেখেন হয়ে যাবে। বলেন হাজা হাজ হাদি, হাজা হাজা হাদি। হ্যাঁ, হাজা হাজি। দেখছেন হয়ে গেছে। বলেন ইহা একটি মাদ্রাসা। হাজা মাদ্রাসাত। হাজিহি মাদ্রাসাতুন। হাজিহি মাদ্রাসাতুন, ইহা একটি মাদ্রাসা। হাজিহি মাদ্রাসাতুন। উহা একটি মাদ্রাসা। তিলকা মাদ্রাসাতুন। বলেন তো দেখি একটি নতুন মাদ্রাসা। হুজুর, ওখানে তো যাইতে পারি নাই, নতুন শব্দ। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে আমাকে একটু কল দিয়েন, হ্যাঁ। আচ্ছা, কোন সময় দিমু? ঠিক আছে। উম, কালকে আপনি 12:30 থেকে নিয়ে জি। 1টা বা 1:15টার ভিতরে দিয়েন। আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ। আছে, আচ্ছা। জি ইনশাল্লাহ। এই শোনেন, সবাই শোনেন, কি বলতেছি একটু শোনেন, কেউ বিরক্ত হবেন না। বিরক্ত বলতে কি জানেন, এখন যদি আমি বলি যে সামনে পড়া দিব না, ঠিক আছে, অনেকে হয়তো বা কষ্ট পাবে, যে কি শুরু করছে হুজুর। এই জন্য বললাম বিরক্ত হয়েন না, যতটুকু হইছে মাশাল্লাহ মোটামুটি হইছে, কিন্তু এই হওয়া হবে না, এই হওয়া হবে না, আমি বললাম আরো অনেক ভালো করতে হবে। সামনে পড়া দিব না যে এমন না, ঠিক আছে, আপনাদেরকে সামনে পড়া দিব, তবে নতুন কোনো ব্যবহার দিব না, নতুন ব্যবহারও দিব না যে এমন না, নতুন ব্যবহার দিব, তবে একেবারেই কম। ঠিক আছে, আপনারা কি আমার সাথে একমত নাকি কষ্ট পাবেন? জি 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 একমত। স্যার, একমত। আপনি যা ভালো মনে করেন। একমত জি, সবাই। আমি নতুনও পড়া দিব, সামনেও পড়া দিব, সবই দিব। একটু অপেক্ষা করেন, আমি আমার ক্যামেরাটা বন্ধ করে নিই। যারা নাম চেঞ্জ করতে পারেন না, লাইনে থাকেন, আপনাদেরকে দেখানো হবে, সবকিছুই দেখাবো। যারা নতুন তামরিন করতে চান, তামরিন গ্রুপে, অর্থাৎ ক্লাসের সময় ছাড়া, সবাই অপেক্ষা করেন। আল্লাহু আকবার। আগে পড়াটা দিয়ে দিই, একটা পড়া দিই আপনাদেরকে আগে। পরে মনে থাকবে না, শব্দ অর্থ দিতেছি সামনে, শব্দ অর্থ দিয়ে তারপর একটা পড়া বোঝাবো লিখে। এই দেখেন শব্দ অর্থ, শুধু শব্দ অর্থ দিচ্ছি, শব্দ অর্থগুলো মুখস্থ করবেন, আমি যেখানে দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো তো পড়েছেন, হ্যাঁ,
এগুলো পড়েছেন, সামনে যে শব্দগুলো পড়বেন এই যে এই পেজের শব্দগুলো শুধু, আর অন্য জায়গায় কোনো কিছু দেখার দরকার নেই, শুধু এখানে যে পেজটা দেখা যাচ্ছে, শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমী, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মাফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দায়িকুন অপ্রশস্ত সংকীর্ণ, কবিয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। ঠিক আছে, এই সবাই কথা বলেন, শুনতে পাচ্ছেন আমার কথা? জি হুজুর। শুনতে পাচ্ছি। এইগুলো কিন্তু আমরা সবগুলো এখানে যা আছে মোটামুটি সবগুলো আমরা কি করতে পারবো, সিফাত হিসাবে ব্যবহার করব। আশা করি আপনারা অবশ্যই মাওসুফ সিফাত খুব ভালোভাবে বুঝেছিলেন। ঠিক আছে, তো এইগুলো আমরা কি করব, সিফাত হিসাবে ব্যবহার করব। মাওসুফ সিফাত বুঝেছিলেন না আপনারা? জি বুঝেছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে আমার মানে শব্দ অর্থ দেওয়া। এই শব্দগুলো দিয়ে কি করবেন, আমরা যেই আগে শব্দগুলো পড়েছি এগুলোর সাথে মিলাতে পারবেন, সিফাত দিতে পারবেন। যেমন দক্ষ আছে, প্রসিদ্ধ আছে, কথার কথা তুমি একজন প্রসিদ্ধ ছাত্র, কি হবে, আনতে তিলমিদুন মাশহুরুন, তুমি একজন দক্ষ ছাত্র, আনতে তিলমিদুন মাহিরুন। এভাবে সুন্দর সুন্দর কি করতে পারবেন, তামরিন করতে পারবেন, বাক্য বানাতে পারবেন আরো নতুন নতুন। আচ্ছা, এখন একটা জিনিস দেখাই আপনাদেরকে, একদম সহজ জিনিস, খেয়াল করেন। সহজ বলতে কি, এটা কোনো পড়া না, আপনাদের সাথে একটু মনে করেন গল্প করতেছি। দেখেন গল্পটা কেমন, গল্পটা হচ্ছে একটা লাঠি, একটা লাঠি নিয়ে আজকে কথা বলবো আপনাদের সাথে। এটা চিনেন, এই যে এমন একটা লাঠি আছে, এটা কি, একটা লাঠি দেখা যাচ্ছে কিন্তু একটা কি লাঠি, লাঠিটা কি, হকি স্টিক চিনেন আপনারা, হকি স্টিক, হকি স্টিক চিনেন, একটা ছোট্ট বল থাকে এখানে, বাড়ি দিয়ে অনেক দূরে গিয়ে পড়ে, হকি স্টিক। এটা মনে করেন একটা হকি স্টিক, বা ধরেন একটা লাঠি, তবে এর নিচে একটা কি আছে, এমন দুইটা ফুটা আছে। ঠিক আছে, দুইটা ফুটা আছে, বা এটাকে আমরা কি বলি আরবিতে, ইয়া। হ্যাঁ, একটা লাঠি মনে করেন, ইয়া অর্থ হচ্ছে হে, অর্থ কি, হে। আচ্ছা, এখন আসেন, এটা লাঠি যে কেন বললাম আপনারা বুঝবেন, একটু পরে বুঝবেন। দেখেন কথার কথা, আমি এখানে কি লিখলাম, রাশিদুন লিখলাম। সবাই খেয়াল করে শুনেন, একদম বাচ্চাদের মতো করে বোঝাচ্ছি, কোনো পড়া না, এটা গল্প, গল্প করতেছি আপনাদের সাথে। বললাম না এটা লাঠি, এই লাঠিটা যদি আমি এই রাশেদের সামনে নিয়ে আসি, এই যে লাঠি এটা, এখন রাশেদের সামনে এখানে নিয়ে আসলাম, এই যে ইয়া রাশেদ। তো এর এমন একটা বৈশিষ্ট্য, এর জগরাটে, বুঝছেন, জগরাটে আছে না, এর মনে করেন জগরাটে, যেখানে আসবে ওখানেই ভেজাল লাগাবে, মানে কি, টাস করে একটা বাড়ি মারবে। এই লাঠি যার শুরুতেই আসবে, এসে ওকে একটা কি মারবে, বাড়ি মারবে জোরে। তো রাশেদ সে তো শক্তিশালী মোটামুটি, বাড়ি দিয়ে পুরাটা মানে শেষ করতে পারে নাই। ধরেন এখানে বাড়ি দিছে, মাথা থেকে অর্ধেকটা পড়ে গেছে, মানে এই যে দুই পেশ, এক পেশ দুই পেশ, বাড়ি লেগে একটা পেশ পড়ে গেছে, এবার কি, রাশিদু হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এমন একটা জিনিস, এই ইয়াটা, এটা যা শুরুতেই আসবে এই কাম করবে, কি করবে, একটা বাড়ি মারবে জোরে। বুঝতে পেরেছেন? তাহলে এবার কি হলো, ইয়া রাশিদু হলো, আগে ছিল রাশিদুন, এখন রাশিদুন থেকে কি হয়ে গেল, রাশিদু হয়ে গেল, ইয়া রাশিদু, মানে হে রাশেদ। এখন যদি আমি বলতে চাই হে ছেলে, তাহলে কি হবে, ইয়া ওয়ালা দুন ছিল মূলত, এখন কি হবে, একটা বাড়ি দিবে, ইয়া ওয়ালা দু হয়ে যাবে। হে ছাত্র, ইয়া তিলমিজু, হে ছাত্র। ঠিক আছে, এখন অনেকে মাদ্রাসায় পড়েছেন, যারা মাদ্রাসায় পড়েছেন, আমি জানি না আপনাদের কতটুকু পড়া মনে আছে, এটা জিনিসটা কি এখন আমি বলবো না, এখন শুধু ব্যবহারটা নেন, চোখ বন্ধ করে ব্যবহার। এই ইয়াটা কারো কোনো একটা শব্দের শুরুতে আসতে এটা কি হবে, এক পেশ হয়ে যাবে, দুই পেশার থাকবে না। তাহলে আমি যদি বলি হে ছাত্র, কি হবে, ইয়া তিলমিজু, হে ছেলে, ইয়া ওয়ালাদু, হে মেয়ে, ইয়া বিন্তু, হে রাশেদ, ইয়া রাশিদু, হে ফারহানা, ইয়া ফারহানাতু, হে আয়েশা, ইয়া আয়েশাতু। যেমন আছে এমনই থাকবে, আগে সে আয়েশা ছিল, এখানেও আয়েশা। দেখছেন কি চালাক মেয়েরা, আমরা ছেলেরা কিন্তু পড়ে গেছি, এক পেশ থেকে পড়ে গেছি, ওরা জানে যে একটা ভেজাল হবে সামনে গিয়ে, এই জন্য ওরা আগেই এক পেশ কি করছে,
ফেলে দিছে। ঠিক আছে, আমরা বলি মেয়েরা নাকি চালাক কম, আমরা চালাক বেশি। দেখছেন কি চালাক? এই পড়া কি বুঝতেছেন? এটা পড়া না গল্প? গল্প বুঝতেছেন? বলেন। জি 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 বুঝতেছি। আচ্ছা তাহলে বলেন তো দেখি, হে ছেলে আরবি কি? ইয়া ওয়ালাদু ওয়ালাদু হে মেয়ে ইয়া বিন্তু পড়া কি ভুলবেন? এটা কোনোদিন ভুলবেন? ইয়া আসার পরে কি ইয়া ওয়ালাদুন বলবেন? ইয়া জি রাশিদুন না। বলবেন? জি না জি মনে থাকবে? জি না। ইনশাআল্লাহ থাকবে। আজকে সব আমাদের দুপুরের বেসের এক ছাত্র বলতেছে, হুজুর এইটা অন্তত আমার মানে মরার পরেও বলবো না। বুঝছেন? হুজুর, এইটা মরার পরেও বলবো না। জি যদি এটা মেয়েদের নামের আগে আসে ইয়াটা, হ্যাঁ, তো বললাম তো মেয়েদের নাম, আর মেয়েদের এই জন্য তো বললাম যে মেয়েরা চালাক। মেয়েদের নামে মূলত ফাতিমাতু ছিল আগে, হ্যাঁ, ফাতিমাতু, আগে থেকে সে ফাতিমাতু। এখনো এই ইয়া এসে কোনো পরিবর্তন করবে না, যেমন আছে এমনই থাকবে, ইয়া ফাতিমাতুই থাকবে। বুঝতে পেরেছেন? কেউ কথা বলবেন না। এই কে প্রশ্ন করেছেন? বুঝছেন এখন? বুঝতে পারছো? জি আচ্ছা, এটা গেল এক পড়া। দ্বিতীয় হচ্ছে, আমি কিন্তু বাহিরের কোনো পড়া দিচ্ছি না, আপনারা যেগুলো পড়েছেন এইগুলোই দিচ্ছি। আমরা পিছনে কিছু পড়া রেখে আসছিলাম, দেখেন। আমরা যদি পিছনে চলে যাই তাহলে দেখব, এই যে দেখেন, এই যে এখানে এই পেজে হাদা মানে ইহা, আর মা অর্থ কি, কয় দীর্ঘ ইকার কি। তো মা হাদা অর্থ ইহা কি। ইহা কি, ইহা কি এর আরবি হওয়ার কথা ছিল হাদা মা, হাদা মা হওয়ার কথা ছিল। হাদা মা, ইহা মানে ইহা, প্রথম আমরা ইহা বলতেছি হাদা, এরপরে কি অর্থ মা, ইহা কি। তো এমন হওয়ার কথা ছিল, কিন্তু এমন হবে না। কারণটা কি বলে দিচ্ছি, খেয়াল করেন। যেই জিনিস দিয়ে প্রশ্ন করা হয়, আমরা কিন্তু এখানে প্রশ্ন করছি মা দিয়ে, যেই জিনিস দিয়ে প্রশ্ন করা হবে এটা সব সময় আগে থাকবে। এটা সব সময় কোথায় থাকবে? আগে থাকবে। এই জন্য মাটা আগে আসছে। মা হাজা অর্থ কি? ইহা কি, মা জালিকা, উহা কি, মা হাজা, মা হাজিহি। যদি একটা শব্দ একটা কোন জিনিসের দিকে আমরা লক্ষ্য করে বলতে চাই যে ইহা কি, তখন কি বলবো? যদি মুজাক্কার হয়, কথার কথা কলমের দিকে লক্ষ্য করে বলছি ইহা কি, তখন কি বলবেন? মা হাজা। আর যদি খাতার দিকে লক্ষ্য করে বলবেন, কি বলবেন? মা হাজি, যদি কাছে থাকে। আর যদি দূরে দূরে থাকে তাহলে কি বলবেন? মা জালিকা, মা তিলকা। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই তামরিনটা মূলত কিভাবে করবেন। এটা তো আপনারা সামনাসামনি থাকলে দেখাইতে পারবেন একটা জিনিস, এখন তো দেখানো যাবে না। তাহলে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, কেউ আঁকাআঁকি করবেন না, আলামিন ভাই আঁকাআঁকি করবেন না। আচ্ছা, যেটা করতে পারেন সেটা কি, কথার কথা কিতাব নেবেন, সবাইকে বলবেন এই কিতাব নেও সবাই। আমরা 20 পৃষ্ঠায় আসি। তো 20 পৃষ্ঠায় এসে আপনি বলবেন যে আমি প্রথম যেই ইয়াটা আছে, প্রশ্নটা আছে, এটা করতেছি তোমাকে। হ্যাঁ, মানে ছবি দেখে, কি আছে, বই আছে, আপনি দেখে বলবেন মা হাজা। আপনি আরবিতে উত্তর দিবেন হাজা কিতাবুন। এরপরে মা যালিকা, যালিকা কলামুন। মা হাযিহি, হাযিহি মিসতারাতুন। মা তিলকা, তিলকা সাব্বুরাতুন। এভাবে তামরিনটা করবেন। এটা একটা, হ্যাঁ, প্রশ্নবোধক। আর একটা প্রশ্নবোধক দিয়ে দিচ্ছি, হ্যাঁ, কঠিন না, সহজেই। এই দিব নাকি দিব না বলেন, সবাই কথা বলেন। বেশি দিয়ে না হুজুর দিয়েন। এগুলো থাক, বেশি দিয়েন না। হুজুর বেশি না দিলে ভালো হয়। শব্দের তো মুখস্থ আমি করা আমি লাগবে। আচ্ছা, আমি না দেওয়ার পক্ষেই সবসময় থাকি। সুতরাং যেহেতু একদম আমাদের প্রথম পড়া চলতেছে এইগুলো, হ্যাঁ, কেউ পেরেশানি হবেন না। শুধু চোখ বন্ধ করে তামরিন করবেন ভাই। আমি 2 হাত জোর করে বলতেছি, পরে আফসোস করবেন যদি এখন সহজ মনে করে আপনি তামরিন না করেন। আপনি এখন নির্ঘাত আপনি ঝরে যাবেন, আল্লাহ না করুক। মানে পড়াগুলো সহজ মনে হবে, শয়তান এসে ধোঁকা দিবে, আরে এগুলো আগে পড়ছিস, এগুলো বেটা পড়া লাগে, বাদ দে। আপনি কিন্তু নিশ্চিত ধরা খাবেন। আমি বারবার বলতেছি, আপনি ধরা খাবেন, খাবেন, খাবেন। এই জন্য তামরিন করতে হবে। ঠিক আছে, তামরিন করবেন, সামনে আর পড়া দিচ্ছি না, এতটুকুই তামরিন করবেন। আচ্ছা, একটু লাইনে থাকেন তো, দেখছি কে আসছে। কে জায়গা ভাগ করে দিতে চাইছিলেন, কে কোথায় শোবেন? একটু 5-7 মিনিট অপেক্ষা করো, আমি আসতেছি, আসতেছি, আসতেছি। এই পড়া বুঝছেন তো? সমস্যা নাই তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন শুনেন, ওই জুমের মাধ্যমে কিভাবে নাম পরিবর্তন করতে হয় এটা কি দেখাবো?
হুজুর কিন্তু একটা একটু জিনিস জানার ছিল। হুজুর প্রশ- জি জি। হ্যাঁ বলেন, কি জানা ছিল বলেন। হুজুর সেটা হচ্ছে এই যে আমরা ভদ্র দক্ষ এটা যে পড়বো এটার সাথে কি ওই যে মুয়ান্নাস লাগাইতে হবে, শারিফুন শারিফাতুন হবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এই যে মানে যেহেতু এটা শব্দগুলো নেই আছে এখানে না, এই জন্য। হ্যাঁ 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 এখন ওই যে আপনি বুঝেন, বুঝতে হবে, এখন বুঝেন নাই, শারিফুন শারিফাতুন মাহিরুন মাহিরাতুন। হ্যাঁ যদি বলেন তুমি একজন দক্ষ ছাত্রী, তাহলে কি বলতে হবে? আনতি তিলমিদাতুন শারিফাতুন, আনতি তিলমিদাতুন জি শারিফাতুন। স্যার। ঠিক আছে ইনশাল্লাহ। আচ্ছা জি আমি ইনশাল্লাহ। আপনাদেরকে ইয়াটা দেখিয়ে দিচ্ছি, হুজুর আমি একটা একটু বিষয় লাইনে জানতে থাকেন। চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলেন। আই আমার আমার সামনে প্রশ্ন যে করব, আমার সামনে টিন আছে। এখন এই টিনটা মোজাক্কার না মুয়ান্নাস, এটা কিভাবে প্রশ্ন করব মা দিয়ে? বুঝি নেই মহতারাম। আমার সামনে একটা যে কোনো বস্তু আছে, আমি জানি না হুম। মোজাক্কার না মুয়ান্নাস, তখন মা দিয়ে কিভাবে প্রশ্ন করব? তাহলে তো আপনি প্রশ্নই করতে পারবেন না, আপনার সামনে কি আছে বলতেই পারেন না, তাহলে আপনি কিভাবে প্রশ্ন করবেন বলেন ভাই? আপনার সামনে কি আছে আপনি জানেই নেই না, তাহলে কি প্রশ্ন করবেন আপনি? না, আমার সামনে একটা টিন আছে, টিনটা কি আছে? মোজাক্কার না মুয়ান্নাস আমি টিন। জিন না জিন? কি বলছেন ভাই, বুঝি নেই। টিন টিন মানে তিন তিন টিনের বাড়ি। তিন আর তিন তো আমি পড়ি নাই। তিন বেড়া বেড়া দিদারুন দেয়াল, তিনের দেয়াল। বাস অনেক কথা হয়েছে, একটু লাইনে থাকেন, আমি আমার পিসিতে আপনাদেরকে দেখাবো। কথা বলবেন না।
আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছেন? হুজুর হাফ ডাউন করতেছি। শুনেন, জি তো ল্যাপটপে আমার সমস্যা হচ্ছে, নতুন ল্যাপটপ নিয়েছি তো আমি বুঝতেছি না। আমি চাইছিলাম ল্যাপটপের ক্যামেরা দিয়ে আপনাদেরকে এটা দেখাবো, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি জুমের ভিতরে থাকার কারণে ইয়া করা যাচ্ছে না, ওই অপশনটা দেখানো যাচ্ছে না আর কি। জুম থেকে বের হয়ে তারপর নামটা মনে হয় চেঞ্জ করতে হয়। ঠিক আছে, আচ্ছা আচ্ছা তো এটা আমি চেষ্টা করব কিভাবে দেখাতে, আমি দেখিয়ে দিব। আপনারা একটু ইউটিউবে দেখলেই পারবেন মনে হয়, যে কোনো একটা ভিডিও যদি এভাবে লেখেন যে জুমের মধ্যে কিভাবে নাম চেঞ্জ করতে হয়, তাহলেই আপনারা পেয়ে যাবেন। নাম চেঞ্জতে আসলেই নামের পাশে আপনারা নাম্বারটা লাগাই দিবেন। ঠিক আছে ইনশাল্লাহ। আর তামরিন করবেন ভালোভাবে। যে কোনো ধরনের সমস্যা হবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। যে কোনো ধরনের সমস্যা, বিশেষ করে পড়ার বিষয়ে বলছি আর কি, ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো। জি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তামরিনের কথা বারাকাতুহু। ছিল, হুজুর গ্রুপটা করে দিলেন না, তামরিনের গ্রুপটা, গ্রুপ ভুলে গ্রুপটা গিয়েছি। দিনের আচ্ছা, বেলা। দিন শুনেন, দিনে কে কে তামরিন করতে চান হাত উঠান। জোহরের পর বা আমাদের ক্লাসের বাইরে কে কে তামরিন করতে চান হাত উঠান। আন্তাজি ভাই, কেউ হাত উঠাবেন না, কষ্ট দিবেন না। আমি স্ক্রিনশট দেওয়া রাখছি। এখানে যে কয়জন হাত উঠিয়েছেন তারাই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11। ঠিক আছে, এই 11 জন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি চাইছিলাম লাইভে এখানে খুলে দিব, কিন্তু আমার এখানে ছাত্ররা বসে আছে আমার জন্য, এই জন্য হচ্ছে না। ঠিক আছে, আমাকে সবাই নক দিবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনাদেরকে একটা গ্রুপ খুলে দেবো ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম।